নমস্কার, আপনারা দেখছেন আমার 1.5 মাসের ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষার ফলাফল আপনাদের কাছে তুলে ধরব। তবে তুলে ধরার আগে আমি বেশি কথা না বলে যে কথাগুলো অত্যন্ত জরুরি সেগুলো বলি। সেটা হলো, প্রথমত আমাদের এই যে সার্ভে হয়েছে, এই সার্ভে গত 9 এপ্রিল পর্যন্ত হয়েছে। আমরা পয়সা খরচ করে একটি সংস্থাকে দিয়ে, বেসরকারি সংস্থা ফ্রেমন, সেই সংস্থাকে দিয়ে আমরা সার্ভে করিয়েছি। এই ফ্রেমন সংস্থার মধ্যে রাজনৈতিক বিশ্লেষক আছেন, সেফোলজিস্ট আছেন, যদিও তারা পিকের মতন নন বা বিশ্বনাথ চক্রবর্তীর মতন সেফোলজিস্ট নন, তবে তারা একেবারেই নগণ্য নন এবং তাদের অধীনে এক ঝাঁক তরুণ সারা রাজ্য জুড়ে আমাদের এই সার্ভেটা করেছে। আপনাদের বলে রাখি, সারা রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে এক একটি বিধানসভা কেন্দ্রে 150 জন করে মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। সেই মানুষগুলি বিভিন্ন স্তরের মানুষ, সেই রিক্সা চালক থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার, একেবারে প্রান্তিক অঞ্চলের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে অত্যাধুনিক ফ্ল্যাটে বসবাসকারী মানুষ, বেকার যুবক, আইটি সেক্টরে কর্মরত মানুষ, পেনশনভোগী, সরকারি কর্মচারী, মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি জাতি উপজাতি, সমস্ত সেক্টরকে ছুঁয়েছে। আবারও বলছি, প্রতিটি বিধানসভায় 7টা করে যে প্রতিটি লোকসভায় 7টা করে যে বিধানসভা থাকে, সেই 7টা বিধানসভার প্রত্যেকটি বিধানসভার জন্য 150 করে মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। তো বলে আমরা, অর্থাৎ একটা লোকসভায় 1050 জন মানুষের সঙ্গে কথা বলা হয়েছে এবং তার ভিত্তিতেই গত 9 এপ্রিল আমাদের কাছে সার্ভে রিপোর্ট এসেছে। সেই সার্ভে রিপোর্টটা জনমত সমীক্ষা আপনাদের কাছে আমি প্রকাশ করব। তবে বলি, এখনো 6 দিন বাকি নির্বাচন শুরু হতে, আর নির্বাচন চলবে 44 দিন ধরে। বহু ঘটনা ঘটবে। আমাদের এই যে পরিসংখ্যান, এটা হয়তো মোড অফ নেশন বা সি ভোটারের মতন আপনারা অত নামি দামি সংস্থাকে দিয়ে আমরা সার্ভে করাইনি, কিন্তু আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের লোকেরা কাজ করেছে। সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব। এটা অনেক ক্ষেত্রেই পরিবর্তন হতে পারে, কারণ ভোটের এখনো বাকি। একটা ঘটনায় একদিনের মধ্যে পুরো রাজনৈতিক চালচিত্র বদলে যেতে পারে। সুতরাং কি হবে একেবারে এটাই যে সঠিক তা আমরা বলছি না। তবে আমাদের ছোট্ট প্রয়াস, আমি প্রত্যেকটা লোকসভা কেন্দ্র জুড়ে বলবো যে কোন দল সেখানে এগিয়ে আছে, সম্ভাব্য জয়ী কোন দলের প্রার্থী হতে পারে। এবং আপনাদের কাছে এটাও বলে রাখি, আগামীতে বিশেষ বিশেষ কেন্দ্র ধরে আমরা আলাদা করে অ্যানালিসিস করব। তো আমি বেশি কথা না বাড়িয়ে এটুকুই শুধু আপনাদের বলে আমি ফলাফলের দিকে আসব, যে কারুকে সন্তুষ্ট করার জন্য বা কারুকে অস্বস্তিতে ফেলার জন্য আমার এই চ্যানেল নয় বা এই সমীক্ষা নয়। আমরা যেটা সত্যি সেটা তুলে ধরব। যদি কোনো দল, কোনো মানুষ আমার প্রতি ক্ষুব্ধ হন, আমার কিচ্ছু করার নেই, কারণ আমি আমার পথেই চলব আপনাদের আশীর্বাদ নিয়ে। আপনারা আশা করি আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণকে আপনারা করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন। এবং আপনাদের বলে রাখি, ফেসবুক আমাকে আগামী 17 তারিখ অবধি রেস্ট্রিক্ট করে রেখেছে। আমি কোথাও শেয়ার করতে পারছি না। তাই আপনারাই আমার ভরসা। যদি আপনারা আপনাদের মতন করে একটু শেয়ার করে দেন আরও বহু মানুষকে জানাবার জন্য, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তো এবারে আসি জনমত সমীক্ষার ক্ষেত্রে। জনমত সমীক্ষায় যেটা আসছে, কুচবিহার, এখানে সম্ভাব্য জয়ী বিজেপি। জলপাইগুড়ি সম্ভাব্য জয়ী বিজেপি।
আলিপুরদুয়ার সম্ভাব্য জয়ী বিজেপি, দার্জিলিং সম্ভাব্য জয়ী বিজেপি, বালুরঘাট সম্ভাব্য জয়ী বিজেপি, রায়গঞ্জ সম্ভাব্য জয়ী বিজেপি, বহরমপুর এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং পার্লামেন্টের বিরোধী দলের নেতা অধীর চৌধুরী দাঁড়িয়েছেন। একটু বলে রাখি, এখানে সম্ভাব্য জয়ী অধীর চৌধুরী, কিন্তু টাফ কন্টেস্টের মুখে তাকে পড়তে হবে, ব্যবধান হবে খুব অল্প। জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস, মুর্শিদাবাদ কেন্দ্র, এটাও একটা হেভিওয়েট কেন্দ্র। আপনারা জানেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই কেন্দ্রে অবশ্যই এগিয়ে আমাদের সার্ভে অনুযায়ী বা সম্ভাব্য জয়ী মোহাম্মদ সেলিম, সিপিআইএম। হুগলি সম্ভাব্য জয়ী বিজেপি, আরামবাগ সম্ভাব্য জয়ী বিজেপি, শ্রীরামপুর সম্ভাব্য জয়ী টিএমসি তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, হাওড়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, বর্ধমান পূর্ব সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রটাও নজরকাড়া কেন্দ্র। এখানে দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে, এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী দিলীপ ঘোষ। আসানসোল তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী, কৃষ্ণনগর সম্ভাব্য জয়ী বিজেপি, রানাঘাট সম্ভাব্য জয়ী বিজেপি, বাঁকুড়া সম্ভাব্য জয়ী বিজেপি, পুরুলিয়ায় সম্ভাব্য জয়ী বিজেপি, মালদা উত্তর সম্ভাব্য জয়ী বিজেপি, মালদা দক্ষিণ গতবারে শ্রীরূপাদি খুব অল্প ভোটে হেরে গিয়েছিলেন, তো এবারে লড়াইটা খুব কঠিন হচ্ছে, তবু খুব অল্প ব্যবধানে সম্ভাব্য জয়ী বিজেপি, বিষ্ণুপুর সম্ভাব্য জয়ী বিজেপি, জয়নগর সম্ভাব্য জয়ী টিএমসি, মথুরাপুর সম্ভাব্য জয়ী টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, ডায়মন্ড হারবার একটি হেভিওয়েট কেন্দ্র। এখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। এখানে এসইউসি প্রার্থী দিয়েছে এখনো পর্যন্ত, সিপিআইএমেরও যে প্রার্থী খুবই ভালো প্রার্থী প্রতিকুর রহমান, তরুণ তুর্কি নেতা, এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি ছিল, খুব লড়াকু ছেলে। আর প্রার্থী বিজেপি কিন্তু এখনো কোনো প্রার্থী দেয়নি। তো এখানে এখনো পর্যন্ত আমাদের সার্ভে অনুযায়ী অবশ্যই সম্ভাব্য জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা আপনাদের বলে রাখি আমাদের সার্ভে অনুযায়ী গতবারে যে 3 লাখের ওপর ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন, সবটা নির্ভর করছে অনেকগুলো বিষয়ের ওপরে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, মানুষ যদি তাদের ভোটটা দিতে পারে, নির্বাচন কমিশন যদি সঠিক দায়িত্ব পালন করেন, তাহলে কিন্তু এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতলেও সেটার ব্যবধান 1 থেকে 1.25 লাখের মধ্যে হবে। এরপরে আসুন যাদবপুর, এখানেও ভালো লড়াই হবে। এখানে আইএসএফ যেমন প্রার্থী দিয়েছে, এই যাদবপুরের মধ্যে ভাঙড় কেন্দ্র আছে, পাশাপাশি এই কেন্দ্রে অত্যন্ত ভালো ছেলে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য লড়ছেন। মানে সত্যি কথা বলতে কি, সৃজন ভট্টাচার্য অনেকের থেকে জানপ্রাণ লড়িয়ে খাটছেন, খুব আন্তরিক ভালো ছেলে, আমি ব্যক্তিগতভাবেও সৃজনকে চিনি। তো লড়াইটা করছে সেখানে কিন্তু সম্ভাব্য জয়ী আমাদের সার্ভে অনুযায়ী বিজেপি। মেদিনীপুর সম্ভাব্য জয়ী বিজেপি, ঘাটাল এখানেও 2 তারকার লড়াই, দেব এবং হিরণ, জোট প্রার্থীও আছেন। তো এখানে সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি, কিন্তু ব্যবধান খুব বেশি হবে না। ঝাড়গ্রাম সম্ভাব্য জয়ী বিজেপি, কলকাতা উত্তর এটি একটি হেভিওয়েট কেন্দ্র, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার দীর্ঘদিনের সাংসদ,
তারপরে এবারে তৃণমূল থেকে চলে এসে তাপস রায় বিধায়ক, তিনি এখানে বিজেপির প্রার্থী, লড়াই করছেন। খুব জমকালো লড়াই হবে, কিন্তু আমাদের সার্ভে অনুযায়ী শেষ হাসিটা হাসবেন সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। কলকাতা দক্ষিণ সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, কাঁথি সম্ভাব্য জয়ী বিজেপি, তমলুক সম্ভাব্য জয়ী বিজেপি, বীরভূম, এই বীরভূম কেন্দ্রে চিত্রাভিনেত্রী শতাব্দী রায় হ্যাট্রিক করেছেন, এবারে চতুর্থবারের জন্য লড়ছেন, কিন্তু এখানে বিজেপি যে প্রার্থী দিয়েছে দেবাশিস ধর, এক্স আইপিএস, তো এখানে আমাদের সার্ভে অনুযায়ী বীরভূম কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপি। বোলপুর কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। বনগাঁ কেন্দ্রে সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। ব্যারাকপুর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, এখানে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের কথা বলছি, কিন্তু ব্যবধান খুব কম হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বসিরহাট কেন্দ্র, এই বসিরহাট কেন্দ্রে এতদিন নুসরাত জাহান এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে বদল করেছে হাজি নুরুল ইসলামকে, শোনা যাচ্ছে তিনি অসুস্থ, তাকেও হয়তো বদল করা হতে পারে। বিজেপি এখানে একটা বিরাট চমক দিয়েছে, সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের যিনি মুখ, সেই রেখা পাত্রকে এখানে প্রার্থী করেছেন, পাশাপাশি আইএসএফের প্রার্থী আছে এবং সিপিআইএমের খুব লড়াকু নেতা প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর নিরাপদ সর্দার আছেন। নিরাপদ সর্দার কিন্তু খুব ভালো লড়াই দেবেন। এই কেন্দ্রে, বসিরহাট কেন্দ্রে আমাদের সার্ভে অনুযায়ী সম্ভাব্য জয়ী বিজেপি। দমদম কেন্দ্রে সম্ভাব্য জয়ী সৌগত রায়, তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা বলে রাখা দরকার এখানে কিন্তু সিপিআইএমের সুজন চক্রবর্তীর সঙ্গেই মূলত শেষ পর্যায়ে লড়াইটা হবে সৌগতবাবুর। সুজন চক্রবর্তী এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেবেন, এটাও আপনাদের বলে রাখলাম আমাদের সার্ভে অনুযায়ী 9 এপ্রিল অবধি। এবং বারাসাত কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। তো আপনাদের বলি যে এখনো পর্যন্ত যে কটা আমরা 42টা কেন্দ্রেরই পর্যালোচনা করলাম, সার্ভে রিপোর্ট বললাম, তাতে করে পরিষ্কার যে ফিগারটা আসছে দলগতভাবে সেটা এবার আপনাদের বলে দিই। এখানে সর্বশেষ যা দাঁড়ালো, তৃণমূল কংগ্রেস 15টা সিটে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি 25টা আসনে সম্ভাব্য জয়ী, কংগ্রেস 1টি আসনে সম্ভাব্য জয়ী বহরমপুর কেন্দ্রে, এবং সিপিআইএম 1টি কেন্দ্রে সম্ভাব্য জয়ী মুর্শিদাবাদ কেন্দ্র মোহাম্মদ সেলিম। আপনাদের কাছে এই পরিসংখ্যানটা রাখলাম। আপনারা, আবারও বলছি যে এটা অভ্রান্ত নয়, এর পরিবর্তন হতে পারে। এখনও প্রচুর প্রচার বাকি, ভোটের সেই অর্থে হাওয়া ওঠেনি। এখনও নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ মিঠুন চক্রবর্তী সামনের সপ্তাহ থেকেই নামবেন শুনলাম প্রচারে। এছাড়া বিজেপির এক ঝাঁক তারকা নেতা, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক তৃণমূলের হেভিওয়েট লিডার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, সমস্ত দলের হেভিওয়েট নেতারা বা আইএসএফের নওশাদ সিদ্দিকী, তারা কিন্তু এখনও প্রচারে সেভাবে নামেনি। তো কয়েকটা মাত্র সভা মোদিজি করেছেন উত্তরবঙ্গে। এখনও শোনা যাচ্ছে মোদিজি রোড শো করবেন, অমিত শাহ রোড শো করবেন, মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম, এমনকি নওশাদ সিদ্দিকী এরাও প্রচারের ঝাঁঝ বাড়াবে। তবে আপনাদের কাছে বলি যে আমরা এরপরে কেন্দ্রওয়ারি ফলাফল বিশ্লেষণ করব এক এক করে। নির্বাচনী বিধি মেনেই উত্তরবঙ্গে মনে হচ্ছে আর
কেন্দ্রবাড়ি করা যাবে না। হেভিওয়েট কেন্দ্রগুলো নিয়ে আমরা কিন্তু নিজস্বভাবে বিশ্লেষণ করব। আপনারা এই সার্ভে রিপোর্টের মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কখনোই আপনাদের সঙ্গে একমত এই সার্ভে নাও হতে পারে। আপনারা গঠনমূলকভাবেই আপনাদের বক্তব্যটা জানাবেন। শেষ করছি আপনাদের কাছে যে কথাটা হাত জোড় করে বলে, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন, এবং এই ভিডিওটাকে আপনার পছন্দ হোক না হোক এটা আমার একান্ত অনুরোধ আপনারা অন্য মানুষদের জানাবার জন্য, ক্রিটিসাইজ করুক তারা, যেটা ভুল তাই বলুক, কিন্তু আপনারা একটু অনুগ্রহ করে শেয়ার করবেন, কারণ ফেসবুক আমাকে রেস্ট্রিক্ট করেছে আগামী 17 তারিখ অবধি। নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে।